আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটি নতুন রান্না নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে টমেটো ঝোল। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে আমার এই আজকের রান্নায়। রুই মাছটা আমি ভেজে নিয়েছি, সাথে নিয়েছি তেল, পানি, লবণ, রসুন বাটা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, জিরা, কাঁচামরিচ। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। এখানে আমি সরিষার তেলটা নিয়েছি, আপনাদের পছন্দ মতো সরিষার তেল বা সয়াবিন তেল যেটা দিয়ে রান্না করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি লবণ। এখন দিয়ে দেবো আমি রসুন বাটা, সাথে দিয়ে দেবো আমি হলুদ, মরিচ, জিরার পাউডার একসাথে, একটুখানি পানি। মশলাটা একসাথে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, এতে মশলার কোনো গন্ধ থাকবে না। ভাজা ভাজা হয়ে তেলের উপরে যখন চলে আসবে তখন আমি দিয়ে দিব টমেটো, আর একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটোটা নেড়ে চেড়ে মাছটা অ্যাড করে দেবো। যেহেতু মাছটা ভাজা, এতে তেমন সময় লাগবে না। মাছটা এভাবে ভেজে নিলে, সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে তেমন সময়ই লাগে না। এখন দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ঢেকে দিব। পানিটা দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেবো, অপেক্ষা করব 5 মিনিট। চলুন দেখে নিই রান্নাটা আমার কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি কালার এসেছে। এভাবে আপনারা সবাই খেয়ে থাকেন। তারপর আমি আজকে আমাদের বাসায় যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রুই মাছ দিয়ে টমেটো ঝোল খুবই সুস্বাদু এবং হেলদি একটি খাবার। বাচ্চা বড় সবাই খাবে, বাসার সবারই এটা পছন্দ। বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি ধনেপাতাটা দিয়ে নামিয়ে তাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা, কেমন লাগছে আমার এই রান্না। আজকের এই ভিডিও লাইক করবেন, শেয়ার দিয়ে আমাকে জানাবেন, কমেন্ট করে বলবেন আমার এই আজকের এই রান্নাটা কেমন হয়েছে। খেতেও বেশ মজা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।